জীবদেরকে বলছে দিন অন্তে কেউ যদি একবার গৌর বলে সে হয় আমার, আমি হই তার। দিন গেলে একবারও যদি কেউ গৌর বলে আমি হব তার, সে হবে আমার। এই জন্য কুতোপি ধ্যেয়ং স্তবং স্তস্য যশস্ত্রী সন্ধম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সংসার দাবানল লীড়লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবৃষয়িতং শূন্যায়িতং জগৎসর্বং গোবিন্দ বিরহে নমো। চেতদর্পণমর্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়ো কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম
প্রতিপদং পূর্ণমৃতস্বাদনম সর্বাত্মসনপনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত শরণেন কালো এতাদৃশি তব কৃপা ভগবন মমপি দুর্দৈবমীদৃশমিহাজনী ননুরাগো। নমো বিন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় জয় গৌরাঙ্গ জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। দুর্গমে পতিমে অন্ধস্য স্খলদু পাদগতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরি বল। हरि बोल हरि बोल। মহাত্মা শিশির কুমার ঘোষকে যেমন হেমন্ত বাবু বলেছিলেন, ভাই বাড়ির কাছে শশী পিসির ছেলে নিমাইকে চিনলে না আর নিজে অন্য ধর্ম গ্রহণ করার অভিলাষ, নিজে জ্ঞান মার্গী হয়েছ, যদি পারো একবার গৌর বলে কেঁদে দেখো। ভাই তখন চিঠিতে লিখেছিলেন, দাদা আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, নিশ্চয় আপনি আমার অমঙ্গল চান না, তাই আপনি গৌরাঙ্গ মহাপ্রভুকে জানবার জন্য বলেছেন। তা আপনি যখন আমাকে বলেছেন, আমি একবার জানতে চাই সে গৌরাঙ্গ মহাপ্রভু কে। তা আমার কি করতে হবে বলেন? দাদা চিঠি লিখেছে, ভাই একেবারে অন্তর দিয়ে, ভাই শচী পিসির ছেলে গৌর নবদ্বীপের গোরা, যদি তাকে জানতে হয় তাহলে তুমি বটতলায় যাবে। বটতলার যে বাজারটা, ওই বাজারে প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ আছে, 2 পয়সা দিয়ে ওই গ্রন্থ কিনবে, কিনে এনে পড়বে, গৌরঙ্গ বলিতে হবে পুলকুশরী। সেই প্রেম ভক্তির মহারাজ
নরোত্তম ঠাকুরের একটি পদ আমরা গেয়ে পাঠ শুরু আরম্ভ করতে চাই। আপনারা যদি, যে যিনি শিশির কুমার ঘোষকে বললেন, ভাই তুমি শচী পিসির ছেলে, পিসিমা বলে ডাকতেন উনি, শচী মাতা ওনার পিসিমা বলে ডাকতেন। তা বলে শচী পিসির ছেলে নিমাইকে চিনলে না। আমরা এক একটি পদ গাইছি, আপনারা পেছন পেছন আস্বাদন করুন এবং মনে মনে গাইতে চাইলে আপনারা গাইতে পারেন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি আরি জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যদি পারা যায় সকালবেলায় কীর্তনটা নিজে নিজে গাবেন, আপনি দেখবেন ঠিক যেমন ভাবে মহাত্মা শিশির কুমার ঘোষ মহাপ্রভুর অনবদ্য ভক্ত হয়ে গিয়েছিলেন, একেবারেই এমন ভক্ত হয়ে গেছিলেন যে তিনি গৌর বিনা জানতেন না। আপনিও প্রতিদিন সকালে যদি দুটো লাইন গান, আপনার ভিতরেও একটি ভক্তি ভাব আসবে। কালিন্দির কুলে কেলি কদম্বের কালিন্দির কুলে কেলি কদম্বের রতন বেদির উপর বসাবো দুজন, রতন বেদির উপর বসাব দুজন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাবো কবে হেরিব মুখ চন্দ্র, আরে চামর ডোলাব কবে হেরিব মুখ চন্দ,
রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, গাথিয়া মলতীর মালা দিব দোহার গলে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। আরিয় ধরে তলিয়া দিব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আচ্ছা, যার অরিজিনাল ভাগ্য হয়েছে একেবারে রাধা মাধবীর বিগ্রহে মালা দেওয়া আর সাক্ষাৎ রাধা গোবিন্দের গলে মালা দেওয়া আলাদা কি? আলাদা। কিন্তু সেই শ্রদ্ধা ভক্তি আমাদের আশা কঠিন। লালাবাবু যখন বাড়ি ছেড়ে গিয়েছিল, আপনারা লালাবাবুর নাম শুনেছেন, গামছা পরে চলে গেছিলেন, তাই না? যার নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। তা গৌড়ী ও বৈষ্ণব চরিত দ্বিতীয় খণ্ডে উল্লেখ আছে যে লালাবাবু উনি যখন শ্রীধাম বৃন্দাবনে চলে গিয়েছিলেন, যে বিগ্রহের সেবা করতেন সেই বিগ্রহকে এত ভালোবাসতেন যে বিগ্রহ ছেড়ে আর কোথাও যেতেন না। একদিন বিগ্রহই স্বপ্ন দেখাচ্ছে, লালা সারা জীবন বিগ্রহেরই সেবা করে গেলি লালা, কোনদিন আমাকে ছেড়ে একটু গিরি গোবর্ধন পরিক্রমা কর না, কোনদিন আমাকে ছেড়ে যে রাধাকুণ্ডটা পরিক্রমা করো না। স্বপ্নের ঘরে লালাবাবু বললেন, মাধব তোমায় ছেড়ে আমার অন্য জায়গায় যেতে ইচ্ছা করে না, কারণ তুমি তো সাক্ষাৎ বিগ্রহ। মাধব বললেন, শোনো লালা, আমার চেয়েও সাক্ষাৎ আমার গিরি গোবর্ধন, আমার চেয়েও সাক্ষাৎ আমার রাধারানী রাধাকুণ্ড, আমার রূপ সনাতন। কত ক্লেশ, কত কষ্ট করে তারা বৃন্দাবনে, কত কুণ্ডাদি, কত তীর্থস্থানাদি তারা সৃষ্টি। তারা যদি না যেত বৃন্দাবনে, তারা যদি বৃন্দাবনে না যেত, তাহলে বৃন্দাবনের লুপ্ত তীর্থস্থান আদি কখনোই সৃষ্টি হতো না। সৃষ্টি ছিল, কিন্তু কি হতো না? এই ছয় গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। সবাই করুণা দৃষ্টি দিন। মহাপ্রভু বারংবার বলতেন প্রাণী মাত্রে উদ্বেগ না দেওয়ার জন্য, কাউকে কষ্ট না দেওয়ার জন্য। এই জন্যে অবশ্যই যখন আমরা সাধু সঙ্গ হরি কথায় আসব, তখন নিজের হৃদয়কে মলিন থেকে শীতল করার চেষ্টা করতে হবে। ওগো
হরি কথা শুনলে তোমার প্রেম হয়, আমার কেন হয় না? তা যে জন্য কথাটা আমি তুললাম, আমরা একটা পদ গাইছি যে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর কিশোর। এই জায়গায় আমি একটা সিদ্ধান্ত মনে হচ্ছে এই, যে গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে তাম্বুলে। যে পদটি নরোত্তম ঠাকুর মহাশয়, যিনি প্রেম ভক্তির মহারাজ, যিনি গেয়েছেন, তার এইখানে আমার মনে হয় যে কেউ যদি এই মালতীর মালা বা যে কোনো মালা ওই গলে তুলে দেয়, সে বিগ্রহেরই হোক আর সাক্ষাৎ হোক, কথাটির তাৎপর্য হলো এই যে লালা বাবু একদিন এই বিগ্রহ সেবা করতে করতে এই যখন স্বপ্ন দর্শন করালে, উনি যিনি সেবা করতেন দিন রাত, ওনাকে একদিন বলছে যে আমার হাতে একটু তুলো এনে দেও তো। তো দেখবে মৃত ব্যক্তির নাকের কাছে যদি কেউ তুলে ধরে, কি হয়? তোলা কি নড়ে? বললেন আমার গোবিন্দ মৃত না জীবিত, আমি আজ পরীক্ষা করবো। হরি বল হরি বল হরি বল। লালা বাবু নিয়ে যেই মাত্র তুলোটি গোবিন্দের নাকের কাছে নাসিকার কাছে ধরলে, সঙ্গে সঙ্গে তুলাটা নড়তে লাগলো। হরি বল হরি বল। লালা বাবু দর্শন করে সেখানে চিৎকার করে করে কাঁদতে লাগলেন, মাধব, হা গোবিন্দ, আমার কত ভাগ্য যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, সেটাও আমার ভাগ্যে দর্শন হচ্ছে। তুমি নিঃশ্বাস নিচ্ছ আর আমার ভাগ্যে সেটা দর্শন হচ্ছে। ওগো বৈষ্ণব ভক্তগণ, নিজেকেই ঠকাচ্ছি, ভজন সাধন কিছুই নেই, হরিনামও নেই, নিরন্তর কুদৃষ্টি কুচিন্তা। তবুও যখন ভক্ত সঙ্গে সাধু সঙ্গে এসেছি, সকলের চরণে এক নিবেদন, তোয়া পায়। আপনাদের চরণে একটাই নিবেদন, লালা বাবু যেমন তুলোটা নিয়ে যেও গোবিন্দের নাসিকায় ধরছে, গোবিন্দ গ্রহণ করছে। ভক্ত সঙ্গে সকল ভক্তের চরণে এই নিবেদন, আমরাও যেন সাধু সঙ্গ হরি কথায় গোবিন্দ দর্শন নিতাই গৌর স্পর্শ হরি বল হরি বল। প্রসাদাদি, এগুলোতে যেন কিছু অনুভূতি হয়, একটা গাঢ় অনুভূতি, একটা অনুভূতি যেন হয়, যেন সেবা দেয়ার মন তৈরি হয়। গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, গাথিয়া মালতীর মালা বাহ বাহ, দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। আর ধরে তলিয়া দিব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ বাহ বাহ বাহ, মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল আমি কিশোর। এর আগে প্রেমাশ্রু দেখেছি আমি, আমাদের যুধিষ্ঠির দা, আমাদের গোপালদার চোখে, কিন্তু আমি আজ ভাগ্নের চোখে জল দেখছি। একটা জিনিস কি জানো, আগেরকার দিনে সরকারি কল বসিয়ে দিত গ্রামে গ্রামে, জানো তো? মানুষ তো কিনতে পারতো না, টাকার অভাবে, তখনকার সময় মানুষের অভাব ছিল। আজ থেকে 30, 40, 50 বছর আগে মানুষের খুব অভাব ছিল। তা সরকার যখন কল বসিয়ে দিত, তখন মেঝেটা পাকা করে দিত। গ্রামের সব মেয়েরা, বউরা
ওই কলে জল নিতে আসতো মেটে কলস নিয়ে। তো ওই কলস রাখতে 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 2-4 বছর পরে দেখা যেত যে যেখানে শান, যেখানে ঢালাই দেওয়া, সেই জায়গা কলসের গর্তে দাগ হয়ে যেত। হরি বল, হরি বল। আমার মনে হয় মাটির কলসে যদি শান ক্ষয়ে যেতে পারে, তাহলে রাধা মাধবের কীর্তন তাই আনন্দে, গো রাধা বিষ্ণু। মাধবের গুণকীর্তনে, প্রভু তোমার নামে নাকি তুমি আছো, তোমার নামে নাকি পাথর ভাসে, আমার হৃদয়টাও যেন গলে যায় প্রভু। এটা খুব সুন্দর। আর আমার সাথে, আমরা একসাথে চলাফেরা করি বলে বলছি না, গুরুদেবের সাথে দেখেছি। আমি একবার কোটালীপাড়া গোপালগঞ্জ এসেছিলাম শ্রী গুরুদেবের সাথে। আমার খুব মনে আছে, বাবা আছে এখানে, বাবাকে দেখেছি। যেই মাত্র কীর্তন শুরু হয়েছে, সব সময় তো কেঁদে ভাসে ভেসে যেত শ্রী গুরুদেব। তো একদিন দেখলাম যে ওনার, উনি উনি কাঁদছেন না, কিন্তু শ্রী গুরুদেবেরই কৃপা, হয়তো আমার চোখে 2-1 ফোঁটা জল দেখে শ্রী গুরুদেব আমার হাতটা বারবার করে পিছনের থেকে নিয়ে বুকের কাছে। আমি পরে একদিন জিজ্ঞাসা করলাম, বাবা আপনি আমার হাতটা এমন বুকের কাছে নিয়ে ধরছেন কেন? তা আমাকে বললেন, জানো, হরি কথায়, কৃষ্ণ নামে, ভাগবত কথায় যদি কারোর চোখে জল আসে, সেই সময় তার হৃদয় পরিষ্কার। হরি বল, হরি বল। কোটি কোটি জন্মের পাপ তাপ 1 ফোঁটা নয়নের জল দিয়ে ধুয়ে মুছে চলে যা, এবং মনটা এত হালকা লাগে, মনে হয় ওগো যদি একা একা শেষের দিনে চলে যাব, তবু ওই সময়টা মনের দিক দিয়ে ভালো লাগে, হালকা লাগে। দেখবে 1 ফোঁটা প্রেমাশ্রু আসলে, দেখবে যে, যে জলটা সংসারের না, স্ত্রী পুত্র দেহ গেহ পরিবারের জন্য নয়, সেই জলটা দেখবে ঠান্ডা শীতল, এবং সেই জলটা নোনতা নয়। যদি কারোর, এটা বোঝা যাবে, কিন্তু নিজে বোঝা যাবে যে আমি যে আগাচ্ছি, এটা বোঝা যাবে কখন, ঘুমালে। যদি আর ঘুম না ভাঙতে চায়, তাহলে বুঝতে হবে যে আমার মতো আর কি, আমার যেমন সকালে ঘুমই ভাঙতে চায় না। আমি কাউকে ইন্ডিকেশন করে বলছি না, নিজের চরকায় তেল দেওয়া উচিত। আমি আমার চরকায় তেল দেওয়ার জন্য বলছি, ওগো পরকে যদি তুমি আগে মানুষ করার আগে নিজে মানুষ হওয়ার চেষ্টা করো, আপনারে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই জ্ঞান ইহাতেই সিদ্ধি। এটা তো আমি টাইপ দিয়ে হরি দিতে বল। পারি। হ্যাঁ, কেউ মাইন্ড করবে না, ভুল ত্রুটি হতে পারে। এটা একটু টাইট দিতে হবে, একটা টেস্টার। ওইটা ঠিক আছে, এই জায়গা থেকে অসুবিধা হচ্ছে বারংবার। না হলে আমার হাতটা, না ভালো লাগবে না। হরে কৃষ্ণ, জয় গৌর সুন্দর। খুব মনে পড়ে একটা কথা, জানো, এই স্ট্যান্ডটা দাও, এটা দাও। হরে কৃষ্ণ, জয় গৌর সুন্দর। প্রেম সে বলো, রাধে রাধে। যেদিন শুনলাম যে দাও, কথা ধরে।
জয় রাধা মাধব, জয় গৌর সুন্দর। ধান বইতে যখন মানুষ জল দিতে যায়, তো যদি যে জায়গা থেকে জল পড়ে, স্যালোর যে মেন জায়গা, ওইখানে গুলাই দিলে কি হয়? ধান বইতে কি জল যায়? পরিষ্কার জল যায়। এখানে উনি গুলাই দিচ্ছে এটা। প্রেমসে বলো রাধে রাধে। এটা কখন কেমন লাগে হরি কথা, এটা বলা খুব কঠিন। তার কেটে গেলে দেখবে আলো আলো নিভে যায়, আবার তার জড়িয়ে আবার ইত্যাদি ইত্যাদি করে ওখানে জল তা আলো জ্বালানো কঠিন আছে। আরে বিশ্রাম দিয়ে কীর্তনটা ললিতা বিশখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি ইয়ত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। আর আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। সেবায় অভিলাষ করে হরি বল, হরি বল। নরোত্তম দাস। আর সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা সবাই কৃষ্ণ গাইবে। প্রাণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা 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 হরি বল, হরি বল। রাধা 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 হরি বল, হরি বল।
রাধা 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 হরি বল হরি বল রাধা 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 বলিए राधा रानी की जय वृंदावन धाम की जय नवद्वीप धाम की जय पुरी धाम की सद्गुरु भगवान की सद्गुरु भगवान की राधा रानी की जय नरोत्तम ठाकुर की जय बोलिए प्रेम भक्ति चंद्रिका की जय अस्कर आनंद की जय 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 श्री राधे हिताई गौर हरि बोल পৃথিবীতে যত সম্পর্ক আছে স্বামী স্ত্রী মা সন্তান পিতা পুত্র দাদু থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি পর্যন্ত পৃথিবীতে যত যত সম্পর্ক আছে কালের চক্রে সব সম্পর্কই একদিন বিলীন হয়ে যাবে। পৃথিবীর কোনো সম্পর্কই কখনো টিকে থাকবে না। একমাত্র সম্পর্ক টিকে থাকবে যদি গুরুদেবের সাথে শিষ্যের কারো সম্পর্ক। একমাত্র গুরুদেবের চরণে যার নিষ্ঠা ভক্তি রতিমতি ন্যূনতম কিঞ্চিত যদি জাগ্রত হয়ে যায়, যেন গুরুদেব বলতে চান শিষ্যদের, তোর সাথে তো আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আইন আমরা একসাথে সবাই মিলে হরিনাম করি, কীর্তন করি, পাঠ করি, জপ করি, কিন্তু গুরুদেবের তো চৈতন্য আছে, আত্মচৈতন্য, হৃদয়ের ভাব, ভালোবাসা, ভগবানের শ্রদ্ধা। কিন্তু শিষ্যরা মনে করে সংসারই সকল কিছুর মূল। এক শ্রী গুরুদেব শিষ্যকে বারবার করে বলছে, আয় না আজকে আমার বাড়িতে একটু বৈষ্ণব সেবা হোক। তার শিষ্য গুরুদেবকে ফোন করে বলছে, গুরুদেব আজকে আমার মিটিং আছে অফিসে। তা গুরুদেব বড় ব্যথা পেয়ে শিষ্যকে বললেন মনে মনে যে আমি যেদিন ফোন করি সেদিন তোর মিটিং থাকে, আর জম যেদিন ডাকবে সেদিন কি করবি? আমি ডাকলে না করি, জমে ডাকলে কি হবে? সংসার দাবানল লীড়লোক ত্রাণায় কারণ্য ঘন ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বারিবহ তরলত্ব প্রাপ্ত হইয়া করুণা বারি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ ও গুণনিধি শ্রী গুরুদেবের শ্রীচরণে বারংবার প্রণাম করি। যিনি প্রসন্ন হলে জগতে
আর কারোর প্রসন্ন হওয়ার দরকার পড়ে। শ্রী গুরুদেব যেমন শিষ্যকে ভালোবাসে, শিষ্যও শ্রী গুরুদেবকে ভালোবাসে। সবার বেলায় একরকম না, সবাই তো আর একভাবে ভালোবাসে না গুরুদেবকে, আর সব গুরুদেবও সব শিষ্যকে একভাবে ভালোবাসে না। কোন কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সবাই পারবে না। দৃষ্টান্ত দিয়েছেন চৈতন্য চরিতামৃতে, মূর্খের আবার দৃষ্টান্ত দেওয়া। বুঝতে আর বাকি নেই যে কতটুকু মূর্খ আমি। মহাপ্রভু যেমন বলেছিলেন না, মূর্খ আমি, গুরুদেব আমায় মূর্খ বলেছেন, আমার জন্য হরিনামই করি। কেন, একজন যে বলেছিল না যে নিমাই শুধু হরিনাম করে, কোন বেদ পাঠ করে না, গ্রন্থাদি পড়ে না, কেন? মহাপ্রভু তখন বলেছিলেন মূর্খ আমি, গুরুদেব আমায় যেদিন কানে মন্ত্র দিয়েছে আমাকে বলেছে নিমাই তুমি মূর্খ, তোমার তোমার অন্য কিছুতে অধিকার নেই, তোমার হরি নামে অধিকার আছে। কালকে পাঠ শুনতে গেছি, রাহুল কৃষ্ণ দাস আমাদের ইসের সুনামগঞ্জে, তো পাঠ করছে, তা আমি তাই আমাদের ছেলেরা যারা আছে ওদের বলছি যে ওর কাছে মনে হচ্ছে, ওনার কাছে মনে হচ্ছে আমি যেন দুধের শিশু। কি বুঝি? কিছুই বুঝি না, কিছুই জানি না, একেবারে ভণ্ডামি। তবুও করে যেতে হবে। ওই যে মেটে পাত্রের মেটে কলসের ঘর্ষণে যদি শান ক্ষয়ে যায়, যদি কোনদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলির কৃপায়, হরি নামের কৃপায়, প্রসাদের করুণায় যদি কোনদিন কৃপা হয়, এই যে যে সম্পর্ক জন্মে জন্মে, গুরুদেবের সাথে শিষ্য সম্পর্ক জন্মে জন্মে, এক জন্মের নয়। বাবার চিত্রপটটা দেখলেই মনে হয় যদি আবার কোনোদিন একটু সামনাসামনি দেখতাম। কার মনে হয়? যে গুরুদেবকে ভালোবাসে। আচ্ছা, করোনায় যদি আমেরিকাতে 10 লক্ষ মানুষ মারা যায়, এতে বাংলাদেশের আপনি কাঁদবেন কেন? কারণ তার সাথে আপনার ভালোবাসার সম্বন্ধ। কিন্তু গুরুদেবের সাথে আপনার যদি ভালোবাসার সম্বন্ধ থাকে, তাহলেই আপনার কেঁদে উঠবে মন। আমার খুব মনে আছে, আমাদের এই ফরিদপুরের, এটা তো ফরিদপুরের মধ্যে না, গোপালগঞ্জের মধ্যে, আমাদের ফরিদপুরে আমাদের একজন কীর্তনিয়া ছেলে আছেন, এখনো মনে হয় বেশি আছে, গোপেশ গোস্বামী আছে না? উনি হলেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর শিষ্য। আমার খুব মনে আছে, আমি আগে তখন লীলা কীর্তন শুনতে আসতাম, আমরা গৌতম দার সাথে যেতাম, তাই তো। আমি সবার প্রথমে এই অঞ্চলে এসেছি নিশেতলায়, শ্যামল দাদের ওখানে অষ্টকালীন লীলা কীর্তন শুনতে, রাতের আধারে। তখন আমি চাকরি করি, আজ থেকে 7-8 বছর আগে, 2016 সালে টালে হবে। তখন আমি প্রথম সদ্য ইফাতে এসেছি। তা আমি একবার কীর্তন শুনতে গেলাম, তো ওই গোপেশ গোস্বামীর কথা তুলেছেন ভক্তরা। তখন বলছে যে উনি তো ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর শিষ্য। বোঝা যাচ্ছে কথা না কঠিন লাগছে? খুব সহজ করে শুনলেই সহজে হৃদয়ে প্রবেশ করে। অনেক জটিল কঠিন কথা মানুষের হৃদয় স্পর্শ করে না। শুধু রাধা নামেও যদি হৃদয় স্পর্শ করে, বারবার দিন গেলে একবার রাধা রানীর নাম উচ্চারণ করো, করুণাময়ী রাধা রানী তোমার হৃদয়ে প্রেম ভক্তি প্রকাশ করে দেবেন। মহাপ্রভু বারংবার বলছে নিতাই,
আগামী বছরের থেকে আর নীলাচলে আসবে না। মহাপ্রভু বললেন যে কি তোমার আদেশ বলো, কেন তুমি এত কান্নাকাটি করো, কেন নীলাচলের মাটি ভিজিয়ে দিচ্ছ কেঁদে কেঁদে, কেন গম্ভীরা প্লাবিত হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে, গম্ভীরার মধ্যে জলে সাগর হয়ে যাচ্ছে মহাপ্রভুর কান্নায়। মহাপ্রভু নিতাই চাঁদের পদ্মহস্তটা হাতে নিয়ে মহাপ্রভু নিতাইকে বলছে, আগামী বছরের থেকে নীলাচলে আসবে না নিতাই। নিত্যানন্দ প্রভু কাঁদতে কাঁদতে ঝরঝর, তাদের তো প্রেমাশ্রু নয়, তাদের যেন দমকলের জল যে ছুটে ছুটে লাগছে। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন, মহাপ্রভুর নয়নের জল পিস্কিরি, ওনার একটা শব্দ লেখা আছে গ্রন্থে, পিস্কিরির জলের মতো দিয়ে ছুটে ছুটে ভক্তদের অঙ্গে লাগছে। যখন চাচোর চিকুর কেশ মধু নাপিত যখন মহাপ্রভুর মস্তক মণ্ডিত করে দিলেন, ওখানে গ্রন্থে লেখা আছে মহাপ্রভু ঘুরে 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 নৃত্য করছে, কারণ সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। তো যখন কেউ বিদায় নেয়, তখন যারা মহন্ত, যারা মহান মহৎ, তারা একটা রেখা টেনে যায়। কেন বললেন আগামী বছরের থেকে আর নীলাচলে আসবে না? তা আমি কি করব? বিয়ে করো, বিবাহ করে সংসারী হও। আর আপামর নবদ্বীপের যত ভক্তবৃন্দ আছেন, আবাল বৃদ্ধ বনিতা, কেউ যেন বঞ্চিত না হয়, সবার দুয়ারে দুয়ারে যে হরিনাম প্রেম প্রচার করবে। শোনো নিতাই, তোমার এই অবতারে যদি একটা জীবও বাদ পড়ে যায়, সেই জীব আর কস্মিন কালেও উদ্ধার হবে না। এমন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম প্রচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়ে হৃদয় সদিল, যাচি গিয়া ঘরে ঘরে। শোনো নিতাই, নিতাই চাঁদকে বলছে যে, নিতাই চাঁদকে যখন এই আদেশ করলেন, নিতাই চাঁদ নবদ্বীপে এসে সবার দুয়ারে দুয়ারে যেতে লাগলেন, যে বলেন, রে জীব, রে জীব, জীবদেরকে বলছে, দিন অন্তে কেউ যদি একবার গৌর বলে, সে হয় আমার, আমি হই তার। দিন গেলে একবারও যদি কেউ গৌর বলে, আমি হব তার, সে হবে আমার। এই জন্য এত জটিল কঠিন চিন্তা না করে, এসো না সবাই দশে পাছে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে। নিরন্তর কীর্তন করতে হবে। যখন বসে থাকবেন কীর্তন, একটু পাঠ, প্রসাদ, যখন সুযোগ পাওয়া যাবে। গোস্বামী একবার গেলেন ওনার শ্রী গুরুদেবের কাছে। কি ওনার গুরুদেবের নাম? ডক্টর, ওনার ভাগবতম আছে। নিজেও কিনে নিয়ে বাড়িতে আছে, পড়ি তো না, লোক দেখানো। তা গুরুদেবকে যে বললেন, গুরুদেব খুব অভাব, 1000 টাকা যদি ধার দিতেন। তা গুরুদেব তো তখন বিদেশে প্রচার করতেন, অনেক টাকা, বিভিন্ন কান্ট্রিতে প্রচারে যেতেন, ইংরেজিতে পাঠ করতেন। তা গুরুদেব বললেন, 1000 টাকা তো, তা আজ থেকে 50 বছর বা 40 বছর আগে 1000 টাকা মানে এখনকার মেলা টাকা, অনেক টাকা না? তা শিষ্যকে দাঁত দিতে কি কারোর কখনো কার্পণ্য হওয়ার কথা? আচ্ছা, যদি গুরুদেব, মা যদি
মা যদি ছেলেকে বলে যে যাই বালা দুটো তোর কাছে রাখ, মার কি ভয় পাওয়ার কথা? যদি মার পুত্রর ভিতরে সুসম্পর্ক, সুসম্বন্ধ থাকে, না থাকলেও মা তো তার সন্তানকে বিশ্বাস করবেই, নাকি? বিশ্বাসের জায়গাটাই তো এটা। তা শিষ্যকে গুরুদেব বলছে যে তা কবে দিবি টাকা? 1,000 টাকা নিচ্ছিস তো, তা দিবি কবে? তা বলে যে 1 বছর পরে দেব। তা 1 বছর যখন অতিক্রম হয়ে আরো 6 মাস হয়ে যাচ্ছে, গুরুদেব একদিন না পেয়ে, মা ঘুমাচ্ছে, গুরুদেব একদিন টাকা না পেয়ে শিষ্যর বাড়ির সম্মুখে চলে গেছে, যে নাম ধরে ধরে নাকি ডাকছে, গোপেশ। তা উনি যখন গেছেন, তো যাওয়ার পর গুরুদেবকে বলছে যে, গুরুদেব আপনি? তা বলে যে আর স্থির থাকতে তো পারছি না, যে 1 বছরের জায়গায় তো 1.5 বছর হয়ে গেল, সে 1,000 টাকা তো দিলি না। শিষ্য কত অনুভবী দেখো। শিষ্য গুরুদেবকে কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব এই টাকা ফেরত দেব না। তা বললি এ আবার কেমন কথা? 1,000 টাকা নিয়ে বললি 1 বছর পরে দেব, এখন 1.5 বছর হয়ে যাচ্ছে টাকা দিচ্ছিস না, এখন বলছিস টাকা দেব না। তুই আমার সাথে কি? গুরুদেব বললেন, গুরুদেবকে শিষ্য বলছেন, গুরুদেব আপনার মুখে শুনেছি, আপনি আপনি তো ভাগবত গণন্তরী, আপনার যে ভাগবতের ধারা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আপনার ভাগবত কথা প্রচার হচ্ছে, সারা ওয়ার্ল্ডের কত মানুষ আপনাকে নিয়ে যাচ্ছেন। আপনার ভাগবতের যে সেবা, ভাগবতের যে ধর্ম, আপনি যে গুরুত্ব, আপনি যে গুরুদেব, বলে আপনার মতো শ্রী গুরুদেবকে ভালোবেসে আমার তো স্বাদ মেটে নাই। শিষ্য বলতে লাগলেন, গুরুদেব আপনার মুখে শুনেছি কেউ যদি কারোর কাছে ঋণী থাকে, ওই ঋণ শোধ করবার জন্যে আবার জন্মগ্রহণ করে। তাই আমি 1,000 টাকা নিয়ে ঋণী হয়ে থাকলাম, আপনার চরণ সেবা করে আমার স্বাদ মেটে নাই, আগামী জন্মে যেন আপনাকে আমি আবার গুরুদেব হিসেবে পাই। শিষ্য আর গুরুদেবের সম্পর্ক নষ্ট হয় না। গুরুদেব বুকে জড়িয়ে ধরলেন, বললেন এত এত হৃদয়ের মধ্যে এত ভাবনা, যা আমি আশীর্বাদ করলাম একদিন বাংলার অন্যতম কীর্তনীয় হবি। দেখো গুরুদেবের কৃপা। সেদিন হরিদাস ঠাকুর বেনাপোলে ছিলেন। 3 দিন পর, 3 দিন রাত্রে একজন বেশ্যা এসেছিলেন। কি নাম? লক্ষ্যহীরা। 3 দিন প্রতিদিন আসতেন, 3 দিন পর পর এসেছিলেন। তা সন্ধ্যায় যখন খুব সাজুগুজু করে আসতেন, রামচন্দ্র খানকে বলেছিলেন, কত দেখলাম, আমার রূপে হাজার হাজার কত রাজারা পর্যন্ত আমার পেছনে পড়ে গেছে, আর কোথায় এক ন্যাংটো ফকির, এক ন্যাংটো ভিখারি। হরিদাস ঠাকুরকে যে বলছে যে হ্যাঁ আমি আপনার সঙ্গ প্রার্থনা করছি, কামনা করছি। হরিদাস ঠাকুর বললেন যে আমি 1 কোটি নাম নাম যজ্ঞ করি প্রত্যেক মাসে। কয় কোটি? 1 কোটি নাম করি। আমার প্রায় নাম শেষের দিকে, তুমি বসে শোনো, আমি আমি জপ করি, তুমি শোনো। আমার জপ সংখ্যা পূর্ণ হলেই তোমাকে আমি সঙ্গ দেব। প্রথম রাত নিরন্তর নাম, আর স্বয়ং ব্রহ্মা যদি নাম করে, স্বয়ং হরিদাস ঠাকুর যদি নাম করে, তার নামের ধ্বনি কেমন হবে? আমাকে একদিন একটা ইয়ে দেখাচ্ছে, পেপার পত্রিকা, আমাকে একজন এসে দেখাচ্ছে, বলো তো এটা কার ছবি? একজন পাঠক, নড়াইলের ওইদিকে, নামটা ভুলে গেছি, কলেজে চাকরি করে।
তা আমাকে দেখাচ্ছে, বলো তো এটা কার ছবি? তা আমি বলছি যে এটা কার হবে, তো দেখে মনে হচ্ছে মহাপ্রভুর ছবি। তিনি বললেন, পারলে না তো? আমি বহুত সাধুদের দেখিয়েছি এটা কার ছবি, সবাই বলেছে এটা মহাপ্রভু নিমাইয়ের ছবি, কিন্তু উনি আমাকে বলছে যে এটা অন্য কেউ নয়, এটা মাধবেন্দ্র পরিবার। মানে মহাপ্রভুর গুরুদেব তার গুরুদেব, ঈশ্বরপুরীর শ্রী গুরুদেব। কথাটা বলার তাৎপর্য এই, আমরা যে কত সহজেই হরিদাস ঠাকুরের কথা বলি, ঈশ্বরপুরীর কথা বলি, মাধবেন্দ্র পুরীপাদের কথা বলি। আরে বর্তমান সময়েও যত পাঠক আছে, কীর্তনিয়ারা আছে, তাদের দেখলেও দূর থেকে কেমন আনন্দ লাগে। আমাদের শ্রী বিল্বমঙ্গল কৃষ্ণদাস দাদাজি মহারাজ যখন আসে, তখন কেমন চেহারাটা জ্যোতি বের হয়, হয় কিনা? তাহলে তাকে দেখে যদি এরকম হয়, তাহলে হরিদাস ঠাকুরকে দেখে কেমন? হরিদাস ঠাকুরের বদন পানে চেয়ে চেয়ে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছেন, নিজে তো নাম করছে না, বারবার চিন্তা করছে কখন নাম শেষ বিশ্রাম হবে, অপেক্ষা। প্রেমসে বলো। অপূর্ব একটি পদ আছে এই জায়গায়, দুটো পদ, যদি আপনারা একটু মন দিয়ে শোনেন। কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ স্বর্ণ অক্ষরে লিখেছেন, যা জীবনে কখনো কোনো দিন মুছবে না। সেই দিনই যাইতাম ওই স্থান ছাড়িয়া, কিন্তু 3 দিন রহিলাম তোমারও লাগিয়া। সেই দিনই যাইতাম ওই স্থান ছাড়িয়া, কিন্তু ত্রিদিবস 3 দিন রহিলাম তোমারও লাগিয়া। সেই দেশে বেশ্যা হইলা পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব এখন যার দর্শনে জানতি। কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ কি অপূর্ব পদ লিখেছেন। প্রথম দিন বিশ্রামান্তে হরিদাস ঠাকুরের চরণে যে, চরণের সামনে যে গণিকা তুলসী যখন বলছে, গণিকা মানে 12 বনিতা, শব্দটা ওখানে বেশ্যা দেওয়া আছে, আবার কোন কোন জায়গায় উল্টিয়ে পাল্টিয়ে বিভিন্ন শব্দ দেয়া আছে। এক শব্দ তো আর সব জায়গায় ব্যবহার করা হয় না। সব শব্দ কি এক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট? এক জায়গায় বলা চলে কি? গণিকা তুলসী যে ঠাকুরকে বললেন, এক সারা রাত তো পার হয়ে গেল, কই আসলেন না তো? বললেন, আমার 1 কোটি নাম পূর্ণ হয়নি, কাল এসো, কাল হবে। আপনারা বৈষ্ণব বন্দনায় গান না, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর, এই তোমার গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, উলুধ্বনি। দর্শনে পবিত্র কর, এ তোমার গুণ। গঙ্গায় যে স্নান করলে পরে পবিত্র হয় মানুষ, আর সাধু দর্শন করার সাথে সাথে মানুষ পবিত্র। হরিদাস ঠাকুরকে তো আর দেখছে না, সাক্ষাৎ ব্রহ্মাকে দেখছে। পরের দিন এসে বলে, যার হৃদয়ে পাপ যত বেশি, তার পাপ স্খলিত হতে তত সময় লেগে যায়। যার হৃদয়ে বেশি পাপ, যে কিঞ্চিত দেখেও কারোর ভজন হয়ে যাচ্ছে। রঘুনাথ দাস গোস্বামীকে এক পলক দেখলেন হরিদাস ঠাকুরকে এক পলক দেখেছিলেন রঘুনাথ দাস গোস্বামী। কয় পলক? এক পলক দেখার পরে তার ভববন্ধন মুক্ত হয়ে গেল। আর গণিকা তোর লক্ষ্যহীরা 3 রাত দেখছে, তাও এখনো
আমরা মাঝে কবে যেন 2-3 দিন আগে আমরা কোথায় একটা পাঠে বলছি যে সীতা মাকে যখন রেখে গেলেন রামচন্দ্র, তখন লক্ষ্মণকে বলেছিলেন গন্ডি দিয়ে রাখতে। ওরে কি বলা হয়? লক্ষ্মণ গন্ডি। কেন? যাতে কোনো অসুরের নজর না পড়ে মায়ের দিকে। তো যখন গন্ডি দিয়েছেন, কিন্তু ছলে বলে কলে কৌশলে ওই গন্ডি টপকে এক পর্যায়ে রাবণ নিয়েই গিয়েছেন। সত্যি তো? কিন্তু হরিদাস ঠাকুর যে গন্ডি দিয়েছিলেন ইয়েকে হলো লক্ষ্যহীরাকে, সেই গন্ডি টপকিয়ে কিন্তু কেউ কোনোদিন নিয়ে যেতে পারে নাই। কেন? বলে সীতা মাকে দিয়েছিলেন লক্ষণ গন্ডি, আর লক্ষ্যহীরাকে হরিদাস ঠাকুর হরিনামের গন্ডি দিয়ে দিয়েছে। যার বদনে নাম থাকবে, নাম কখনোই তার কোনো ক্ষতি করতে দেবে না। হরিদাস ঠাকুরকে বারংবার পিটানো হচ্ছে 22 বাজারে, কিন্তু তারা কোনোভাবেই হরিদাস ঠাকুরের কোনো ক্ষতি করতে পারে না। প্রহ্লাদকে যতবার আষাঢ় দেওয়া হয়েছে, যতবার পাগলা হাতির পায়ের তলে দেওয়া হয়েছে, কই প্রহ্লাদকে কেউ মারতে পারে না। কারণ বদনে তো নাম উচ্চারণ হচ্ছে, আমার প্রভু বিষ্ণুর নাম, আমার প্রভুর নাম উচ্চারণ হচ্ছে। অগদমন যশোদানন্দন নন্দ শোনো কমল নয়ন গোপীচন্দ্র বৃন্দাবনেন্দ্রা প্রণত করুণা কৃষ্ণ বৃত্ত নেক স্বরূপে তৈ মম রতিরুচ্চর বর্ধিতাং নামদেও। কত নামেই তুমি প্রকাশ পেয়েছ। অগদমন, অগাসুর বগাসুরকে দমন করেছো। যশোদানন্দন, তুমি তো যশোদানন্দন, এই নামেও তো জগতে তুমি বিখ্যাত। প্রেমসে বলো, এই নামেও তুমি খ্যাতি লাভ করেছো। শ্রীকৃষ্ণ নামাষ্টকমের এই 5ম সংখ্যক শ্লোক, অপূর্ব শ্লোক। অগদমন যশোদানন্দন নন্দ শোনো কমল নয়ন। কতজন তোমাকে বলে কমল নয়ন, যে নয়ন দেখলে যুগ যুগ ধরে যোগীরা মনিরা পর্যন্ত, যোগীন্দ্র মনীন্দ্রগণ পর্যন্ত যারা ওই নয়ন দর্শন করে তারা সংসার ত্যাগ করেছে। 100-200 কোটি নয়, 300 কোটি গোপ গোপী গোপীরা তারা সংসার ত্যাগ করে রাসে চলে গেছে। কমল নয়ন। আর এই কথা শুনলে কি হবে? বলে ভগবানের নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ করার সাথে সাথে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ যেই মাত্র শ্রবণ করবে, ভগবানই তোমার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে সেখানে হৃদয়টা পরিষ্কার করে দেবেন। যেই মাত্র কর্ণ দিয়ে হৃদয়ে যাবে, সঙ্গে সঙ্গে ক্রিয়া হবে, কোনো দেরি হবে না, কোনো দেরি হবে না। দেখবে যখন হরি কথা শ্রবণ কীর্তন হয়, তখন অন্য কোনো টেনশন কাজ করে কি? অন্য কোনো চিন্তা কেন করে না? কারণ ভগবানই তো হৃদয়ে প্রবেশ করে। তিনি প্রবেশ করে বলে, দেখ আমি তোর অন্তরে, আর আমি যাকে ধরি সে কি আর পড়ে? তো যখন কাঁধে নিলেন শ্রীদামকে, শ্রীদামকে কাঁধে নিয়েছে ভগবান, শ্রীদামকে মাঝে মাঝে নাড়া দিচ্ছে, শ্রীদাম নড়ে নড়ে উঠছে। এইমাত্র কাঁধে নিয়ে নাড়া দিচ্ছে, শ্রীদাম নড়ে উঠছে। শ্রীদাম নিচের দিক তাকায় বলছে, কি করিস সখা? পড়ে যাব তো, তো নাড়ালে পড়ে যাব না? আম গাছে আম পাড়তে উঠবে। গোবিন্দপুরের দিক তাকিয়ে তাকে বললেন, শ্রীদাম, এই সংসারে কেউ যদি কাউকে ধরে সে পড়ে যেতে পারে, কিন্তু আমি যে ভক্তকে একবার আমার কাঁধে ধরি, আমার ভক্তরা কখনো পড়ে না। আমি যদি কোনো ভক্তকে ধরি, সেই ভক্ত কখনো। তৃতীয় দিন, আজকে আর সেজে গুজে যাবে না। কে? লক্ষ্মীরা। আপনাদের সবার জানা, কতবার শুনেছেন
তবুও দুই লাইন বলার চেষ্টা করছি, যদি শোভনে কারোর কিঞ্চিত কল্যাণ হয়। আর আমারও কর্ণ দিয়েও তো যাচ্ছে, যদি আমারও কোনো দিন, কোনো না কোনো দিন যদি আমারও ভাগ্য আকাশে, আমারও হৃদয়ে যদি আমার মহাপ্রভুর, আমার হরিদাসের দুটো কথা আমারও কর্ণ দিয়ে হৃদয়ে যে যদি কিছু বেদনা সৃষ্টি করে, বেদনা তো অত সহজে আসে না, এ তো সহজ নয়। লালন গেয়েছিল না, সে তো মুখের কথা নয়। হুম, অনুরাগ, কি গানের কথাটা, অনুরাগ সে তো মুখের কথা নয়, অনুরাগ হয়েছিল বনের পশু হনুমানে। আছে না লালনের কথা, গানের কথায়, প্রেমসি বলো, রাধার নামটা যেন ভুলে না যায় আমরা। বর্ষানায় গিয়েছি, 22 দিন পরে চলে আসবো বাংলাদেশে, তো খুব ভয় পাচ্ছি বাবার সামনে যেতে। 3 দিন ওখানে বাবার কথাই ছিলাম। তা ওনার যারা সেবক, ওনাদেরকে বলছি, বাবা আমাকে 1 মিনিট একটু ওনার সাথে কথা বলাই দেওয়া যায়, কারণ বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায় তাহলে এটা কিন্তু, হ্যাঁ, যদি কি যেন শাস্ত্রে এরকম লেখা আছে, সনাতন গোস্বামীর গুরুবন্ধনে লেখা আছে যে উম, যে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু। তবে সাথে যারা আছে ওরা বলছে কি যে আপনি কোনো চিন্তা করবেন না, উনি যেই বাইরে আসবে আপনাকে আমরা। তা আমি দাঁড়িয়ে আছি নিচেই, বাবা 3টের দিকে একবার বাইরে আসে, সকালে ভোর 4টেই জপে বসে, আর 3টে পর্যন্ত এক আসনে বসে জপ করে, সেই ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরের মতো। ভোর 4টেই জপে বসে একটা আসনে, আর কয়টা পর্যন্ত জপ করে, না খেয়ে। এত সস্তা, আমি মাঝে মাঝে স্কুলে যেয়ে চিন্তা করি, এত সস্তা। আমি স্কুলে এসে এই করছি, আর বিনোদ বাবা, বর্ষানার বিনোদ বাবা যে দেখো নিরন্তর নাম করছে, জপ করছে, কঠিন আছে। আমি বাবাকে যে বললাম, আমি সামনে যে কথা কি বের হয়, ওনার সামনে যে আদো আদো সুরে বলছি, বাবা একটা কথা বলতাম। তা বলে কি কথা বাবা, বাংলায় বলছে। তা বললাম, বাবা উম, কাল তো বাংলাদেশে চলে যাব, তা আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে, আর কোনোদিন আসতে পারবো কিনা, প্রথমবার গিয়েছিলাম সেবার 2023 সালে। তা আমি বললাম যে বাবা বাংলাদেশে চলে যাব কালকে, আজকে ট্রেন, তা একটা অনুরোধ, যদি একটা ছোট্ট উপদেশ দেন তাহলে সেই উপদেশটা বাংলাদেশে নিয়ে যেয়ে পালন করার চেষ্টা করব। বাবার চোখ দুটো লাল টক 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 টক, লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে, দেখি ঝরঝর করে জল পড়ছে, আর আমার দিকে তাকিয়ে বলছে, কি আর বলবো। বাবা একটা কিছু বলে, আমার দিকে তাকিয়ে বলছে, শোনো বাংলাদেশে চলে যাচ্ছ যাও, কিন্তু রাধারানীর নামটা বলে যেও না, আমার করুণাময়ী রাধারানীর নামটা যেন ভুলে যেও না। যখনই মনে পড়বে হা রাধে, যে কাজে যাবে যেখানে যাবে হা রাধে, করুণাময়ী রাধে, গাড়িতে যাবে রাধে 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 মনে মনে করবে। আর শোনো, যদি কোনোদিন ভাগ্য হয় বৃন্দাবনে রাধাকুণ্ডে চলে এসো, এসে করুণাময়ী রাধারানীর যে ধাম, এই ধামের প্রাঙ্গণে বসে রঘুনাথ দাস গোস্বামী যেমন নিরন্তর কাঁদতেন, এমন কেঁদে কেঁদে রাধারানীর ভজন করবে। মহতের দৃষ্টি, তারা সংক্ষেপে কত সুন্দর একটা উপদেশ দিয়ে দিলেন, কিন্তু তাকে আর মানি তো। এই জন্যই তো সাধুগুরু বৈষ্ণবের কাছে চরণ ধরে মিনতি প্রার্থনা, তোমরা দিলেও, কি গাই বৈষ্ণব বন্দনায়,
যে তোমারও শকতি আছে। খুব অপরাধ হয়েছে আজকে আমার, বৈষ্ণব বন্দনাটা আসলে পদ গাওয়া হয়ে গেছিল, কিন্তু আসলে কি হয় আমাদের পদগুলো যখন গাওয়া হয়, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইবে যে যেখানেই অনুষ্ঠানাদি হয়, ধর্মীয় অনুষ্ঠান, প্রথমে তো গুরু বন্দনা হয়, তারপর বৈষ্ণব বন্দনা, তুলসী, পঞ্চতত্ত্ব, এইগুলোকে অনেক সময় আমরা বলি সংক্ষেপে সংক্ষেপে করো। আমাকে এখানে সবাই বলেছে যে তাড়াতাড়ি কর, কিন্তু যে পদগুলো যেভাবে লেখা আছে শাস্ত্রে, সেই পদগুলো গেয়েই না তারপর হরিকথা বাদ দিলে ওটা ভজন অঙ্গের ইয়ে হবে। তবে পদগুলো গাইতে হবে যে পদ লেখা আছে। পদের বাইরে যখন আমরা আসব, আকর হলো অলংকার, ওই ওই কীর্তনকে ওই কীর্তনকে সুন্দর করে, অলংকার সৃষ্টি করে, কিন্তু পরিস্থিতি অনুসারে আমাদের কমিয়ে বাড়িয়ে দেওয়া উচিত। যখন কেউ নেই তখন আমাদের ওটাকে আমরা 2 ঘন্টা বাড়িয়ে দেবো, কিন্তু যখন আমাদের পাঠের বা সবার একটা পরিস্থিতি অনুসারে যখন আমাদের অল্প সময় থাকবে, তখন ওটাকে আমরা কমিয়ে দেব, কেউ যেন আমরা মাইন্ড না করি। প্রিন্সে বলো। হরিদাস ঠাকুর তৃতীয় দিনের লোককাহিরা গেলেন, যে এবার আর সেজে গিয়েছেন কি সাজ, বৈষ্ণবীয় সাজ, তিলক করে গেছে আজকে। আজকে গণিকা তুলসী উনি তিলক করে গেছেন, কণ্ঠে মালা, একেবারে সাদা মাটারটা, কিন্তু রূপের ছটা তো, ওনার রূপ দেখলে এত সুন্দরী ছিলেন নাকি উনি। আমরা সাধু মুখে শুনেছি, গ্রন্থাদিতেও পড়েছি যে তিনি লক্ষ হীরা, তা লক্ষ হীরাই। তৃতীয় দিন গেলেন, যে যখন রাতের বেলায় কীর্তন যেখানে জপ হচ্ছে ওই জায়গায় বসে বসে ওই জপ শুনছে, কিন্তু জপ শুনতে শুনতে ঠাকুরকে বলছে, ঠাকুর আজ কিন্তু তৃতীয় দিন। ঠাকুর মনে মনে বলছে, তৃতীয় দিন তো, দেখা যাক নামের কি পায় কি হয়। 1-2 ঘন্টা করতে 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 যখন ভোর হয়ে এলো, তখন গণিকা তুলসী, সেই বেশ্যা, তার বদনেও হরিনাম হতে থাকতে জপ। হরিনাম যখন জপ হচ্ছে বদনে, উনি বলে কি ব্যাপার রে, আমার বদন থেকে, হ্যাঁ মানে আছে যে যখন রত্নাকর দস্যু যখন বাল্মীকি হয়ে গেলেন, উনি প্রথম দিনই স্নান করতে গেছেন, যেই মাত্র জলে স্নান করতে নেমেছেন, সঙ্গে সঙ্গে রামায়ণের প্রথম শ্লোক ওনার বদন দিয়ে উচ্চারণ হয়ে, উনি বলতে কি ব্যাপার আমার বদন দিয়ে রামায়ণের শ্লোক। উনি তো জানে না যে এটা রামায়ণের শ্লোক। গুরুদেবের কাছে যে ছুটে গিয়ে বললেন, গুরুদেব আমি এই দেখুন এই শ্লোকটা আমি আমি কি করে বললাম, এটা কি করে হলো আপনি বলুন না। গুরুদেব বললেন, শোন, তোর বদন থেকে একটা শ্লোক নয়, এমনি হাজার হাজার শ্লোক উচ্চারিত হবে। এমন কি এই রামায়ণ সৃষ্টি হওয়ার 60,000 বৎসর পরে যে আমার প্রভু রামচন্দ্রের আবির্ভাব হবে, তেমনি হীরা, সে যখন হরিদাস ঠাকুরের নাম জপ করছে, ওই জপ তো করছে না, সামনে শুনতে 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 কখন যে তার বদনে নাম উচ্চারণ হয়ে গেছে উনি ঠিকই ভাই নাই। মহন্তের স্বভাবে তারিতে পামর, নিজ কর্ম নাই তবু যান পর ঘর। যেই মাত্র তৃতীয় দিবস পর সকালবেলায় ভোরের দিকে বদনে নাম উচ্চারণ হতে আছে, সঙ্গে সঙ্গে বিবেকের কাছে বারবার প্রশ্ন করছে, আমার পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে, কি করে প্রায়শ্চিত্ত হবে। হোসেন শাহ যার আন্ডারে চাকরি করতেন তার নাম হলো সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায়কে যখন করোয়ার জল খাইয়ে দেওয়া হলো, করোয়ার জল খাওয়ানোর কারণে সে তো যাতে উঠতে পারছে না, কোন হিন্দু সমাজ তাকে আর গ্রহণ করছে না।
উনি কাঁদতে কাঁদতে কাশিতে গেলেন। কাশীর সমস্ত ব্রাহ্মণদের সহ সমস্ত বৈষ্ণবদের বলতে লাগলেন, আমাকে কৃপা করে বলুন আমার কিসে প্রায়শ্চিত্ত হবে, কি প্রায়শ্চিত্ত করলে আমি আবার হিন্দু হতে পারবো, হিন্দুত্ব হবে আমার, আমার কি করে মানুষ গ্রহণ করবে। তারা বললেন, তপ্ত ঘৃত খায়া ছাড়ো প্রাণে। যদি গরম গরম ঘি খেয়ে প্রাণ ত্যাগ করতে পারো তাহলেই তোমার পাপের প্রায়শ্চিত্ত। পুছিলেন পণ্ডিতের স্থানে, তারা কহে তপ্ত ঘৃত খায়া ছাড়ো প্রাণে। যেই মাত্র পণ্ডিতদের সবাই যে বললেন কি করলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে, পণ্ডিতরা বললেন তপ্ত ঘৃত খায়া ছাড়ো প্রাণে, তুমি যদি গরম গরম ঘি খেয়ে জীবন ত্যাগ করতে পারো। উনি কাশীর সমস্ত পণ্ডিতদের বললেন, ওগো আমি আপনাদের এই সিদ্ধান্ত মানি না, আত্মহত্যা কোনো সিদ্ধান্ত নয়। পৃথিবীতে মানুষ পাপী হতে পারে, পাপ করতে পারে, তার পাপের প্রায়শ্চিত্তও থাকতে পারে। উনি বললেন, আমি আর একজন পণ্ডিতের নাম শুনেছি, তিনি নাকি নবদ্বীপে থাকে, নিমাই পণ্ডিত। আমি যাব তার কাছে, দেখি সে কি কি সিদ্ধান্ত দেয়। ছুটতে ছুটতে যেতে লাগলেন। 10 দিনের পথ যেন দুদিনে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। না খাওয়া না দাওয়া, কাঁদতে কাঁদতে যে মহাপ্রভুর চরণের সামনে যে লুটায়ে পড়লেন। কাঁদতে কাঁদতে যে নিমাইয়ের দিকে, মহাপ্রভুর দিকে তাকিয়ে বললেন, নিমাই আমি গিয়েছিলাম কাশীতে, আমাকে যে হুসেন শাহ করোয়ার জল খাইয়ে দিয়ে আমাকে হিন্দু ধর্ম থেকে বিচ্যুত করে দিয়েছে, আমাকে কেউ আর সমাজে নিচ্ছে না, আপনি বলুন আমার কিসে প্রায়শ্চিত্ত হবে। চৈতন্য মহাপ্রভু বললেন, আত্মহত্যা কোনো সিদ্ধান্ত নয়। প্রেমসে বলো, আত্মহত্যা কোনো সিদ্ধান্ত নয়। কেউ যেন এই চিন্তা করবে না, যদি কোনো মেয়ে কোনো ছেলে বিপদে পড়ে, কোনো কোনো কারণে যদি তার কোনো ধরনের কোনো স্খলন হয়, পতন হয়, আত্মহত্যা কোনো সিদ্ধান্ত। জন্মে জন্মে কুম্ভি পাকে থাকতে হবে। এই জন্যে যুব ছেলে মেয়ে বা যারাই সংসারে আছে কেউ যেন আত্মহত্যা না করে। অন্তরালে আত্মহত্যা মানে যদি কেউ তার অন্তরের যে কৃষ্ণ বস্তু যেন ক্ষতি না করে। পেন্সে বলো, কি করলো মহাপ্রভু? সিদ্ধান্ত দিলেন, সুবুদ্ধি, নামটা কত সুন্দর, কুবুদ্ধি নয়। যার নামই সুবুদ্ধি তাকে কি আর একবারের বেশি দুইবার বলা লাগে? সুবুদ্ধি শোনো, ইহা ছাড়িয়া যাও সিধাম বৃন্দাবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। ইহা ছাড়িয়া যাও সিধাম বৃন্দাবন, নিরন্তর বদনে করো শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন। একবার নামা ভাসে পাপ দোষ যাবে, দ্বিতীয়বার নাম লইতে গোবিন্দ চরণ পাবে। শোনো সুবুদ্ধি, কলিকালের সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হরিনাম করা। হরিনাম করলে তার অন্য কোনো প্রায়শ্চিত্ত করা লাগবে না। এই জন্যই দেখবে 5 দিন ব্যাপী নামযজ্ঞ হলেও ওই একই ধ্বনি উচ্চারিত হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গণিকা তুলসী তৃতীয় দিবসে যে কাঁদতে কাঁদতে হরিদাস ঠাকুরের চরণ জড়িয়ে ধরলেন। দেখবেন এই ছবিটা যারা দেখেছেন, দেখবে হরি কথা হরিনাম শুনে যাদের ঘুম পায়, আমি মাঝে মাঝে একটা কথা বলি, মা, কলি মানেই ঘুম, কলি মানে অলসতা, কলি মানে কলহ ঝগড়া, কলি মানে হচ্ছে যে যেখানে সত্য নেই, কলি মানেই যে জায়গায় দেখবে বসে থাকলে ঘুম পাবে, কলি মানেই ভগবানের কথা ভালো লাগবে না। আমার মনে হয় যে যাদের ভালো লাগছে না জোর করেও যদি কেউ শুনছে, তার তো একরকম কৃপা, যে ঘুমিয়ে পড়ে যাচ্ছে তার কি কৃপা না, একেবারেই কলি তাকে গ্রাস করেছে। তার বিবেকের কাছে প্রশ্ন করা উচিত,
কেন 9টার সময়, রাত 9টায় কেন আমার এরকম পড়ে যাব? 5 দিন হরিকথা হয়ে গেল, হ্যাঁ, তবু পঞ্চম দিবসে পরীক্ষিত মহারাজ কে বলছেন সুখদেব গোস্বামী পাদ, হে পরীক্ষিত, 5 দিন 5 রাত হয়ে গেল, তুমি এই রাজা, তুমি রাজাধিরাজ, তুমি কিছু একটু জল পর্যন্ত পান করলে না। তুমি যাও, একটু বিশ্রাম করো, একটু ঘুমাও, একটু জল পান করে এসো, যাও। পরীক্ষিত মহারাজ বললেন, যে পিপাসার জন্যে আপনার গলায় আমি আমি আহ কার কণ্ঠে, সৌমিক, সৌমিক মুনির কণ্ঠে যে আমি তক্ষক সর্প ঝুলিয়ে দিয়ে এসেছি, যে পিপাসার কারণে আমার আজ 7 দিবসের মধ্যে আমার মৃত্যু হবে, সেই পিপাসা আমার একেবারেই নিবৃত্ত হয়েছে যখন থেকে আমি আপনার বদনে হরি কথা শ্রবণ কীর্তন করেছি। যেই মাত্র আপনি হরি কথা শ্রবণ করানো শুরু করেছেন, আমার সব পিপাসা চিরদিনের মতো নির্মূল হয়ে গিয়েছে। প্রেমসে বলো, বলিয়ে রাধা রানী কে। বনিকা তুলসী গেলেন ত্রিদিবসীয় তৃতীয় দিনে ভোরবেলায় যে কাঁদতে লাগলেন, ঠাকুর আমার কি কোনো কৃপা হবে না, আমার কি কিছু হবে না। জগাই মাদায় যেমন যে কাঁদতে কাঁদতে, এটা বলে আমরা পাঠ বিশ্রাম রাখবো। আবার কালকে আমরা হরিকথার আয়োজন আছে, আমি একটু চরণ ধরে নিবেদন করছি। হরিকথা ভক্ত না হলে তো আর বলা যায় না, সবাই না আসতে পারলেও অনুরোধ করব, অন্তত যাদের মোটামুটি সুযোগ আছে, গায়ে শক্তি আছে, একটু ভাব ভালোবাসা আছে, ভগবানের কথায় যারা আকর্ষণ করে যাদের, তারা আসবেন। সবাই এসে এই গৃহকে পবিত্র করবেন। যেমন ভাবে মা গঙ্গাকে পবিত্র করার জন্য হরিদাস ঠাকুরের তনু নিয়ে যে মহাপ্রভু বললেন, হরিদাসের তনু চরণধুলি যেখানে পড়বে সেই জায়গাটাই পবিত্র হয়। তেমনি অনেক শুদ্ধ ভক্ত আছে যারা ওখানে আগমনের সাথে সাথে ওই জায়গা পবিত্র হয়ে যায়, আগমনের সাথে সাথে। জগাই মাধাইকে পর্যন্ত নিত্যানন্দ প্রভু বললেন, শোনো জগাই মাধাই, তোমরা একটা ঘাট নির্মাণ করো, যে ঘাটের নাম দেবে জগাই মাধাই ঘাট। বললে, আমরা কি করব, আমাদের কি আর কোনো কৃপা হবে না? বলে, তোমাদের কৃপা তো নিতাই চাঁদও করেছে, গৌরাঙ্গ মহাপ্রভু করেছে, কি জগাই মাধাইকে দুইজনই কৃপা করে দিল না? আমাদের যত স্বীকৃতি আছে সেই স্বীকৃতি তোমাদের হোক, এরপরে কি আর। তখন বললেন নিতাই চাঁদ, না, প্রদীপ শুধু জ্বালালেই হবে না, ওটা জ্বালিয়ে রাখতে হবে। মানে আগের পাপ দূর হলেই হবে না, হরিনামের আলো জ্বালিয়ে রাখতে হবে, যাতে সামনের পাপগুলোকে আমরা অতিক্রম করতে পারি। শোনো জগাই মাদাই, ঘাট নির্মাণ করে ঘাটের কোনায় দুই ভাই বসে থাকবে, ভোর থেকে যত সাধুগুরু বৈষ্ণব সহ চোর ডাকাতও যদি যায়, আবাল বৃদ্ধ বনিতা কাউকে বাদ দেবে না। যে যাবে তার চরণে পড়ে তার চরণ জলে ধুইয়ে দেবে, বলবে আমাদের কৃপা করো। হরিদাস ঠাকুরকে চরণে অমনি ভাবে পড়ে গেলেন, কৃপা করুন ঠাকুর। তখন এই পদ দুটি বলেছিলেন, কি, সেই দিনই যাইতাম এই স্থান ছাড়িয়া। এ মন দিয়ে শুনবে, যাতে বাড়ি যেও মনে থাকে। বলে, আমি সেই দিনই তো এই জায়গাতে চলে যেতাম লক্ষ্যহীরা, কিন্তু যাই নাই। 3 দিন রহিলাম তোমারও লাগিয়া, আমি তোমার জন্যই তো এই 3 দিন রয়েছি। ঠাকুরের সামনে ঝরঝর কাঁদতে লাগলেন। দেখবে অপরাধী যখন অপরাধ বুঝে, একবার, হ্যাঁ, ভিলেন যখন সিনেমা হয়, দেখবে শেষ সময়ে ভিলেনের যখন চৈতন্য আসে, মানে ভিলেন অনেক মার খেয়েছে নায়কের হাতে, অথবা নিজের ভুল দোষ স্বীকার করে সারা জীবন খারাপ কাজ করার পরে যেদিন কারোর বিবেক ফেরে, সেই দিন দেখবে তার চোখের জলটা গাঢ় হয়। পাপীদেরই তো দ্রুত, যারা অধিক পাপী তাদের দ্রুত দ্রুত মনের ভিতরে আসে, কি বলে শব্দটাকে, অনুতাপ, রিপেন্টন, অনুতাপ আসে। যখন অনুতাপ করে, অনুতাপ করতে লাগলেন, আমার কি হবে ঠাকুর, আমার কি হবে ঠাকুর। হরিদাস ঠাকুর বলতে লাগলেন, শোনো, সেই দিনই আমি যাইতাম এই স্থান ছাড়িয়া,